কলকাতা, স্বপ্নের শহর কলকাতা, ব্রিটিশদের পছন্দের কলকাতা, মুঘলদের পছন্দের কলকাতা। কিন্তু হঠাৎ কি হলো যে গোটা পশ্চিমবঙ্গের অর্থনীতিতে এরকম নিম্নগতি নেমে এলো? সত্যিই বিস্ময়। নমস্কার বন্ধুরা, বাংলায় বিশ্ব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা কিন্তু কোনো পলিটিক্যাল আলোচনা নয়, এবং আমার বন্ধুরা যারা এই ভিডিওটি দেখবেন তারা খুব ভালো মতন বুঝুন কিছু ডেটা, কিছু স্ট্যাটিস্টিক্স। যদি পশ্চিমবঙ্গকে বাঁচাতে হয় তাহলে পরে পলিটিক্সের উপরে উঠে কিছু স্ট্র্যাটেজিকে নিয়ে আপনারা ভাবুন। এই ভিডিওটি গোটা পশ্চিমবঙ্গবাসীর জন্য হতে চলেছে অ্যালার্মিং। আমি নই, এনএসও 2024 সালের একটি রিপোর্ট পেশ করেছে, আর তাতে সিটি অফ জয়কে নিয়ে কিন্তু একটা কোশ্চিন মার্ক উঠে যাচ্ছে। বলা হচ্ছে গত 7 বছরে 3 মিলিয়ন জব ওয়েস্ট বেঙ্গলে নষ্ট হয়েছে। এই 3 মিলিয়ন জব মানে ভাবতে পারেন, মানে পশ্চিমবঙ্গ স্বাধীনতার পরে ভারতবর্ষের কিন্তু সেকেন্ড লার্জেস্ট সিটি ছিল জিডিপি হিসাবে। সেই সিটি অফ জয় এই মুহূর্তে ডাইং। শুনতে খারাপ লাগলেও চরম বাস্তব এটা, এবং সেখানে পশ্চিমবঙ্গবাসীকে হয়তো পলিটিক্সের উপরে উঠতে হবে, এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক যেরকম ভাবে সাফাই অভিযান করছে, ঠিক সেইভাবে যদি কিছু পরিকল্পনা বাস্তবায়িত করে তাহলে এই জনবিস্ফোরণে কিন্তু মানুষের কাজে লাগবে, চাকরি হবে। কারণ যখন বিদেশি রিপোর্টগুলো তাদের রিপোর্ট দিচ্ছে এবং দেশীয় সংবাদপত্রগুলো তারা কেউ পশ্চিমবঙ্গ বিরোধী নয়, তারা জানিয়ে দিচ্ছে পশ্চিমবঙ্গের ক্যাপাসিটি প্রচুর রয়েছে, না হলে পরে পশ্চিমবঙ্গ কিন্তু বরাবরই আকর্ষণের বিষয় কিন্তু আজকের নয়, মিডিয়েভাল পিরিয়ড থেকে। ঠিকই শুনছেন, যে মিডিয়েভাল পিরিয়ডে মসলিন এবং জুট নিয়ে ব্যবসা শুরু হয়, সেটা মুঘল পিরিয়ডে এসে আরো বেশি ফ্লারিশ হয়। সেখানে ঢাকা এবং মুর্শিদাবাদ মেজর জোন হয়ে ওঠে বেঙ্গলে, যেখান থেকে মসলিন গোটা বিশ্বে বেরিয়ে যেত, এবং জুট ইন্ডাস্ট্রি এত বড় জুট ইন্ডাস্ট্রি যে সেখানে জুটোপলিস নাম কিন্তু ওয়েস্ট বেঙ্গল পেয়েছিল। কিভাবে সময়ের স্রোতে পলিটিক্যাল ইমব্যালেন্সের জন্য আস্তে 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 পশ্চিমবঙ্গ কিন্তু সরে গেল মেন কম্পিটিশনের জায়গা থেকে। আর ঠিক সেই জন্যই 2019-এর একটি রিপোর্ট বলছে এফডিআই মানে ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট মহারাষ্ট্রে হয়েছিল 30%, আর সেখানে ওয়েস্ট বেঙ্গলে মাত্র 1.5%। তাহলে পরে সেই স্টেটের ডেভেলপমেন্ট নিয়ে কিন্তু সংশয় থাকলেও আজও সবাই আশাবাদী, কারণ ক্যাপাবিলিটিস প্রচুর রয়েছে। এখনো ভারতবর্ষের সেকেন্ড লার্জেস্ট কোল কিন্তু রয়েছে রানীগঞ্জে। এর সাথে হুগলি রিভার, অজয় রিভার কিন্তু প্রচন্ড ফার্টাইল ল্যান্ডের সাথে পশ্চিমবঙ্গের এগ্রিকালচারের বিকাশ করে, এবং ব্রিটিশরা ভারতবর্ষে এসেই কিন্তু পশ্চিমবঙ্গকে তারা টার্গেট করেছিল অ্যাডমিনিস্ট্রেটিভ এবং কমার্শিয়াল ক্যাপিটাল, কারণ তারা হলদিয়া পোর্টের ইউজটা তারা জানতো, যে এখান থেকে কত বড় বিজনেস এদিক ওদিকে যেতে পারে, আমদানি রপ্তানির ক্ষেত্রে সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করেছিল। বাটা যে কোম্পানি এখানে শুরু হলো, সেই কোম্পানি কিন্তু চলে গেল এখান থেকে পেরিয়ে হরিয়ানায়। বাটার মতন শ, ফিলিপস, এরকম এক্সাম্পল প্রচুর রয়েছে। আর এই ঘটনাগুলো কিন্তু এক্সট্রিম লেফট 1960-র পর থেকে কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গের গ্রাফ কিন্তু নিচের দিকে আসা শুরু হলো, যেখানটাতে স্ট্রাইক, বন্ধ, এক্সট্রিম লেফটিস্ট মুভমেন্ট
এবং পলিটিক্যাল ইমব্যালেন্স, এর সাথে মিলিটেন্ট ইউনিয়নিজম, এই সবগুলো মিলে কিন্তু আস্তে আস্তে মালিকদের বিশ্বাস শেষ করে দিল। এবং 70-80s এর মধ্যে আমরা ডানলপে প্রচুর জিনিস দেখেছি। 80s হতে হতে 80s থেকে 90s যখন আমরা আসলাম, তখন পশ্চিমবঙ্গে শুরু হলো মেজর পাওয়ার ড্রপ, এবং সেটা পুরোপুরি খেসারত গুটল পশ্চিমবঙ্গে যা বাকি ইন্ডাস্ট্রি ছিল আর দুর্গাপুরে যারা ছিল তারা ফেস করলো কিন্তু মেজর লস, এবং আস্তে আস্তে তারা পশ্চিমবঙ্গ ছাড়া শুরু করলো। সময় ঘুরতে ঘুরতে চলে আসলো আইটির জমানা, কিন্তু পশ্চিমবঙ্গে তখন বাম সরকার, কোনোভাবেই তারা আইটিকে ঢুকতে দেবে না। যতদিনে বোধোদয় হলো ততদিনে কিন্তু 2002 পরে সল্টলেক তৈরি হয়েছে আইটির হাব হিসাবে, কিন্তু 90s থেকে 2000 হায়দ্রাবাদ আর ব্যাঙ্গালোর কিন্তু পুরো জিনিসটা টেনে নিয়ে চলে গেছে। 2008 সালে জমি আন্দোলনের মধ্যে দিয়ে মমতা ব্যানার্জির উত্থান এবং টাটার সেই গল্প আমরা সবাই জানি। সানন্দে এত বছরে টাটা ন্যানো বন্ধ, কিন্তু তার বদলে সেই কারখানায় কিন্তু তৈরি হচ্ছে ইভি টিয়াগো। 24,000 কোটি টাকা কিন্তু অলরেডি সেখানটাতে বিনিয়োগ হয়ে গেছে, এবং সেই আশেপাশের লোকজন কিন্তু 4,000 লোক কিন্তু জব করছে। এর সাথে তো সাইড বিজনেস, পার্টসের বিজনেস, এগুলো তো খুলেই গেছে। ইন্ডাস্ট্রি যদি না হয়, আমি সরকারি চাকরির গল্প আজকে করব না, কারণ সেখানে অনেক ধরনের রেস্ট্রিকশন, সেখানে অনেক ধরনের করাপশন, সেগুলো তো একটা দিকে আছেই, কিন্তু কোন স্টেট যদি ডেভেলপ হতে চায় তাহলে কিন্তু সেখানটাতে প্রাইভেট জবের কিন্তু প্রচন্ডভাবে দরকার, এবং স্পেশালি ইন্ডাস্ট্রি। আর যে রাজ্যে গ্রানাইট রয়েছে, ডলোমাইট রয়েছে, লাইমস্টোন রয়েছে, সেই রাজ্যে কি করে এরকম একটা কন্ডিশন হতে পারে যেই রাজ্যের সীমা বাংলাদেশ এবং নেপাল মধ্যে দিয়ে ভাগ হয়, যেখানে হিমালয়ের সৌন্দর্যও আছে, আবার সুন্দরবনের সমুদ্রও রয়েছে। ভারতবর্ষে এরকম স্টেট কিন্তু খুব কমই রয়েছে, এবং উর্বর জমি, সমৃদ্ধ জুট ইন্ডাস্ট্রি একের পর এক বন্ধ হয়ে গেছে। তাহলে পশ্চিমবঙ্গের এই 2024-এ যে রিপোর্ট এসছে যে 3 মিলিয়ন জব 7 বছরে মানুষ লস করেছে, কিন্তু মানুষ কি শিক্ষিত নয়? অবশ্যই শিক্ষিত, কারণ এখানে কিন্তু 2011 সেন্সাস হিসাবে 77% কিন্তু লিটারেসি লেট, কিন্তু তারপরেও কিন্তু পশ্চিমবঙ্গ সেইভাবে আর ডেভেলপ হয়ে উঠতে পারেনি, কারণ সবাই অন্যখানে চলে যাচ্ছে, মাইগ্রেট হয়ে যাচ্ছে। দিল্লি এবং ব্যাঙ্গালোরে তো বাঙালি বিরোধী আন্দোলন চলছে এই জন্য যে বাঙালির সংখ্যা এত হয়ে গেছে। ব্রেন ড্রেন প্রচুর ভাবে হচ্ছে, কিন্তু খারাপ লাগে যে যেখানটাতে পসিবিলিটিস রয়েছে সেখানে ইমপ্লিমেন্টেশন হয় না। অনেকে এর জন্য দাবি করে যে এখানে ক্লাব রাজনীতি এর উপরে কিন্তু অনেকটাই কিন্তু রয়েছে, সে যে পার্টিরই হোক। কারণ ভারতবর্ষের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান যাদবপুর ইউনিভার্সিটি থেকে শুরু করে আইআইএম জোকা থেকে শুরু করে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স যে রাজ্যে থাকে, সেই রাজ্যের বিকাশের পরিকাঠামোতে কেন এরকম হচ্ছে তার কারণ হচ্ছে, বলা হয় যে কলেজ থেকেই এখানে ক্লাবগুলো ইনভলভ করার চেষ্টা করে যারা ভালো মানসিকতার বা যেসব ছেলেরা ভালো পড়াশোনা করে তাদেরকে পলিটিক্যাল ভাবে তারা মোটিভেট করে। এবং এই ছাত্র রাজনীতি অবশ্যই ভালো, কিন্তু একটা সময়ের পরে 12 পরেই তারা কোনো না কোনো দলে গিয়ে নাম লেখাচ্ছে, এবং এই যে ক্লাব রাজনীতিগুলো পাড়ায় পাড়ায় যখন মিটিং মিছিল হচ্ছে চলো সাথে, এটাও কিন্তু আরেকটা বেশি কারণ হয়ে দাঁড়ায়। তারা কেরিয়ার ফোকাস থেকে আস্তে আস্তে সরে সরকারি চাকরির দিকে তাকিয়ে থাকে, যে সরকারি চাকরির দেখা পাওয়া যায় না। এটা আমার নয়, কিছু রিসার্চ রিপোর্ট কিন্তু এরকমই ইন্ডিকেট করছে। তো পশ্চিমবঙ্গকে যদি এই মুহূর্তে দাঁড়িয়ে বড় বড় নিউজ পেপার তার হেডলাইনে দিচ্ছে সিটি অফ জয় ইজ ডাইং, এইখান থেকে কিন্তু উত্থান একমাত্র হতে পারে যদি পশ্চিমবঙ্গে শিল্প আসে,
প্রকৃতভাবে শিল্প আসে, কারণ রিপোর্ট কিন্তু বলছে খুব খারাপ ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্টের অবস্থা। এটা ছাড়া কিন্তু পশ্চিমবঙ্গে বাঁচানো কিন্তু মুশকিল হয়ে দাঁড়াবে। মানে ভারতবর্ষে যে ফ্ল্যাগশিপ বহন করত, আজকে সে অ্যাসপায়ার স্টেট হিসাবে রয়েছে মাত্র। আপনারা কি ভাবছেন ভিডিওর কমেন্ট বক্সে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি অনেকটাই বড় হয়ে গেছে, আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে দায়িত্বশীলভাবে আপনার মতামতটা ব্যক্ত করেই কিন্তু যাবেন। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।